নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকের পর্বে দেখতে পাবো জয় ফিরে এসে দাদাইকে বলে, দাদাই তোর সাথে আমার আর কোনো কথা নেই। আমি যখন বাড়িতে থাকলাম না, ঠিক তখনই তুই বিয়ে করে নিলি। তখন অন্যদিক থেকে দীপা বলে যে সাক্ষ্যদীপ স্যারেরও বিয়ে ঠিক হয়ে গেছে। তখন জয় বলে, কার সাথে? উর্মি বলে, কেন, চারুর সাথে। তখন সাক্ষ্যদীপ স্যারকে জয় বলে, আপনি তো দেখছি পাকা খেলাড়ি আছে। জয় বলে, দাদাই এবার আমরা তো সব পরিবার একসাথে হয়েছি, আমাদের মা বাবারা এটা জানবে না, দেখবে না। চল না দাদাই, এবার আমরা কলকাতা ফিরে চলি। তখন সাক্ষ্যদীপ স্যার সবাইকে বলে, ডোন্ট মাইন্ড, আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তখন সূর্য বলে, হ্যাঁ অবশ্যই। সূর্য বলে, আপনার মা বাবা কি আপনাদের সাথে থাকেন না? সূর্য বলে, আমার রূপামা যখন হারিয়ে যায় তখন আমি আমার সোনামাকে ভালো রাখতে, সুস্থ রাখতে আমি ওকে নিয়ে মুম্বাই শহরে চলে আসি। তারপর আমার মা বাবা দুজনে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে চলে যায় অনেক দূরে। এই ধাক্কাটা তারা নিতে পারে না। তখন দীপা বলে, না ডাক্তারবাবু, আবার সবাই এক হবে, আবার মা বাবা ফিরে আসবে। কাকিয়া বলে, আমাদের রূপমাম্মাম যে আমাদের কাছে ফিরে এসেছে সেটা যদি ওরা জানতে পারে নিশ্চয়ই। অন্যদিকে আমরা দেখব কুমারবাবু তার ভাড়াটে করা গুন্ডাকে বলে, বল দীপা, সূর্য, ওদের পুরো ফ্যামিলি কোথায়? তখন ওই গুন্ডা বলে, ওরা এখানে কেউ নেই, ওরা সবাই সপরিবারে মুম্বাই চলে গেছে। তখন কুমারবাবু বলে, তাহলে আর দেরি করছিস কিসের, তাড়াতাড়ি ফ্লাইটের টিকিট কাট, মুম্বাই যেতে। ওদিকে সাক্ষ্যদীপ স্যারের মা এই খবরটা পায় যে সাক্ষ্যদীপ স্যার বিয়ে করতে চলেছে চারুকে। খুব আনন্দ পায় তিনি, তাই তিনিও চলে আসেন আর বলে, আমার এই ছেলেগুলো আমাকে একটু শান্তি দিল না। তখন সাক্ষ্যদীপ স্যার বলে, আমাদের ছেলেগুলো মানে আমি বুঝতে পারলাম না। তখন সাক্ষ্যদীপের মা বলে, আমার একটাই তো ছেলে, তুই জানিস না, আমার এই চোখের মণি, তোকে এতদিন ধরে বলেছি বিয়ে কর, সংসার কর, তুই কোনোতেই রাজি হসনি, আজ হঠাৎ করে এমন সিদ্ধান্ত বুঝতে পারছি না। সাক্ষ্যদীপের মা বলে, বিয়ে করছিলিস না, আজকে হঠাৎ বিয়ে করবি বলে কালকেই বিয়ে করবি? আমি একা হাতে কি করে সামলাবো? দীপা বলে, মাসিমা আপনি একা কোথায়, আমরা তো সবাই আছি। সাক্ষ্যদীপ স্যারের মা চারুকে ভালোবেসে তার সংসারের চাবিটা চারুর হাতে তুলে দেয় আর বলে, এই চাবির দায়িত্ব আজ থেকে তোমার, আর সুন্দর একটা হার তাকে গিফট করে। সাক্ষ্যদীপের স্যারের মা চারুর হাতে চাবি দিয়ে আবার চাবিটা নিয়ে নেয় আর বলে, চাবিটা এখন আমার দরকার। তখন বলে, চাবিটা আপনি তো আমাকে দিলেন, আবার নিয়েও নিচ্ছেন। দীপা বলে, তাই তো মাসিমা, এটা কি হলো? তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলে, আসলে বিয়ের পর তোদের তো ঠিকই খুঁজে পাওয়া যাবে না, তখন তো বাড়ি ঢুকতে গেলে আমার এই চাবিটার দরকার, তখন তো তোদের খুঁজেও পাবো না, তখন কি? জয় বলে, এই বিয়েটাতে কিন্তু ভীষণভাবে আনন্দ করতে হবে। সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ পিকনিকের মতো, পিকনিক করতে করতে বিয়েটা হয়ে যাবে। সূর্য সবার সামনে বলে, আমি দীপাকে একটা সারপ্রাইজ দিতে চাই। দীপা বলে, ডাক্তারবাবু কি এমন জিনিস যেটা আমাকে দিতে চান? আমি খুব এক্সাইটেড, বলুন না। তখন সূর্য বলে, হ্যাঁ আমি সবাইকে বলবো, সবার সামনে দেখাবো। তখন একটা বড় পর্দা সরিয়ে দেখায় দীপার নামে একটা হাসপাতাল সূর্য ওপেন করেছে। সূর্য বলে, সোনারূপা যখন হয় তখন তুমি অনেকটা কষ্ট করেছো, অনেকটা সাফার করেছো, তারপরে সোনারূপা আস্তে আস্তে বড় হয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমাদের পরিবারটা বেড়ে উঠেছে, কিন্তু সেটা আমি আর হতে চাই না, তাই তোমার কথা ভেবে আমার এই সিদ্ধান্ত। বলে, ডাক্তারবাবু আজ আমি ভীষণ খুশি। তখন সবাই যখন দীপাকে প্রদীপ জ্বালাতে ডাকে তখন দীপা বলে, আজ আমি একা নয়, আমার দুই মেয়েও আমার সাথে প্রদীপ জ্বালাবে। অন্যদিকে আমরা দেখতে পাবো যে হাসপাতালের বাইরে সেখানে কুমারবাবু দাঁড়িয়ে সমস্তটা দেখতে থাকে। কুমারবাবু তো রূপা সোনা কাউকে চেনে না, তাই সোনার নাম ধরে যখন ডাকে তখন সোনাকে চেনে, আর সোনা যখন রূপাকে ডাকে, রূপা চলো, তখন রূপাকেও চিনে যায়। দীপার জীবনে কোনোদিনই চিরস্থায়ী সুখ ছিল না, আর আজও থাকবে না। আজও কুমারবাবু এসে তার জীবনটাকে এলোমেলো করে দেবে। কাকিয়া প্রতীককে বলে, দেখেছো তো প্রতীক, সবটা আবার আগের মতো হয়ে গেছে, আমাদের সব পরিবার আবার আগের মতো হয়ে উঠেছে। তখনই কিন্তু দীপা ঘুরে দাঁড়ায় আর তার মেয়েদেরকে আদর করতে থাকে। দীপা বুঝতেও পারে না তার শাড়ির আঁচলটা কিন্তু প্রদীপের আগুনের উপরে পড়েছে, আগুনটা শাড়ির আঁচলে ধরে গেছে। আগুনটা এতটাই বেড়ে যায়, সূর্যর নজর পড়ে। সূর্য চিৎকার করে ওঠে, বলে, দীপা আগুন। এই বলে সূর্য ছুটে আসে আর দীপাকে কোনো রকম ভাবে বাঁচিয়ে নেয়। হঠাৎ করে রূপার কিন্তু নজর পড়ে জানলার বাইরে কুমারবাবুকে দাঁড়িয়ে থেকে থাকতে দেখে রূপা বুঝতে পারে যে এই লোকটাকে আমি আগে কোথাও দেখেছি। রূপা ঠিক মনে করতে পারে না। বাইরে যেতে গেলে সবাই রূপাকে ডাকে, রূপা বাইরে গিয়ে কাউকে খুঁজে না পেয়ে আবার ভিতরে চলে আসে। তখন দিবা জিজ্ঞাসা করে, বাইরে তুমি কেন গেলে, সবাই তোমরা এখানেই আছি। তখন রূপা বলে, মা আমি কাউকে একজন দেখেছি যে আড়াল থেকে আমাদেরকে দেখছে, কিন্তু আমি ওনাকে চিনি, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় ওনাকে দেখেছি। বাইরে যেতে গেলে সবাই রূপাকে ডাকে, রূপা বাইরে গিয়ে কাউকে খুঁজে না পেয়ে আবার ভিতরে চলে আসে। তখন দিবা জিজ্ঞাসা করে, বাইরে তুমি কেন গেলে, সবাই তোমরা এখানেই আছি। তখন রূপা বলে, মা আমি কাউকে একজন দেখেছি যে আড়াল থেকে আমাদেরকে দেখছে, কিন্তু আমি ওনাকে চিনি, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় ওনাকে দেখে।